আসসালামু আলাইকুম অ্যান্ড অনেক দিন পর আমার গোপ্রোটা ঠিক হয়েছে ফাইনালি। মনে হলো গোপ্রোটা অটোমেটিক, আল্লাহ আমার দোয়া শুনছে। আমার ডিজিআই যে ক্যামেরাটা কিনতে চেয়েছিলাম সেই ক্যামেরাটা আর কিনতে হয় নাই। তো আমার 50,000 টাকা বাচ্চা গেল। আমার 50,000 টাকা বাচ্চা গেছে। কেমনে বাচ্চা গেছে? আমার গোপ্রোটা হুট করে ঠিক হয়ে গেছে। আর গোপ্রো দিয়ে এখন ভিডিও নিতেছি। তো এখন বেরোইতেছি আমি, আমার পিছনে আলামের মামু, ওর পেজের জন্য প্র্যাঙ্ক শুট ভিডিও করার জন্য। তো আমার যেহেতু গোপ্রোটাও ঠিক হয়ে গেছে তাই ভাবলাম একটা ভিডিও করে নেই, যে আসলে দেখি কেমন হয়। তো আমি যেই কয়দিনই বাইক টেনে বেরোই সেই কয়দিন বৃষ্টি থাকবেই। আমার কপালটা এত খারাপ, আর বৃষ্টি থাকলে গাড়িটার অবস্থা খারাপ হয়ে যায়, আর গাড়িটা ধুইতে যায় আমার 100টা টাকা করে চলে যায়। এমনিতেই ইনকাম নাই, ফেসবুকে ইনকাম দিছে কমাইয়া, তার উপরে যদি এরকম মানে প্রতিদিন বাইক ধোয়া লাগে, বাইক বের করলে যদি বাইকের বেশি আমার এইভাবে বাইক ধোয়ার জন্য টাকা দেওয়া লাগে, তাহলে চিন্তা করেন আমি টাকাগুলো কই পাই গাইছি। তো অবশেষে আমি আমার কালো মানিককে নিয়ে বের হয়ে গেছি। দেখতেই পাইতেছেন অলরেডি কি পরিমাণে ময়লা। মাত্র বাইকটা ধুইছি পরশুদিন, আর বৃষ্টির কারণে আবার ময়লা হয়ে গেছে। আর এইদিকে আমার মামু প্র্যাঙ্ক ভিডিও করতে বের হয়েছে। আজকে প্র্যাঙ্ক ভিডিও করব, তো দেখা যাক। ওর একটা ভিডিও ভাইরাল হয়েছে 1.5 মিলিয়ন, আরেকটা ভিডিও হয়েছে 80,000 ভিউ হয়েছে। তো এখন এত আলিশার ভিডিওই করে না। বর্তমান সময়ের মিছিল মানেই রাস্তা আটকায় তারপরে মিছিল করতে হবে, এটা হলো নিয়ম। রাস্তা আটকাইতে হবে আর মিছিল করতে হবে। দেখেন কি পরিমাণ ভোগান্তি। পিছন থেকে আসতেছিলাম, পুরো রাস্তাটুকু এরকম আটকানো, সব অল্প অল্প বয়সের ছেলেরা। কয় বছর পর যে জিয়া উদ্যান আসলাম আমি নিজেও বলতে পারি না। আসলে একটা সময় যখন প্রথম আমার এই দিকে ফ্রেন্ড সার্কেল ছিল, তখন এমন কোনো দিন ছিল না একদিন মিস গেলে আরেক দিনে জিয়া উদ্যান আসতামই। তো সেইখানে এখন জিয়া উদ্যান আসাই হয় না। আর এইখানে আমার টেডি ভিডিও যে করতাম, সেই টেডি ভিডিওরও কিন্তু অনেক ভিডিও ভিউ আছে, ভাইরাল ভিডিও আছে। দেখি বাইক পার্কিংয়ের জায়গা আছে কি না। তো আমরা প্র্যাঙ্ক ভিডিও করতে করতে আমরা হইতেছে আমাদের সিক্রেট যেটা হইতেছে মেশিন, সুতাটা ছিঁড়ে গেছে, তো সেটা এখন আবার রেডি হবে। চলো। আর এইখানে কিন্তু আগে আমি ফ্লিপ করতাম। পিছনে যে গাছটা দেখতেছেন সেই গাছ থেকে আমার সব থেকে ফার্স্ট ভাইরাল ভিডিও ছিল। সিলেটের সাদা পাথর তো সবাই লয়ে গেছে, এখন তুই কি করবি? যা তো কিছুই পাবি না। এই পাথরটি লয়ে ভাগি। মামা বাইক না এই পাথরটি ল। ছোটগুলা কত? 5টা 100। 5টা দিয়ে কি করবে? একটা নেওয়া যাবে না? বাদ। বাইকের জন্য একটা তোয়াইলা নিতে চাইছিলাম, তো তারা বিক্রি করো 5টা 100। 5টা দিয়ে আমি কি করব? আর আজকের ব্লগটা এই পর্যন্তই থাকবে। আর অলরেডি বৃষ্টি পড়তেছে, আমি বিজয় সরণির জ্যামে আটকা পড়ছি, হয়তো আর ব্লগ কন্টিনিউ করা যাবে না। ক্যামেরা খুলে এবার ব্যাগে নিতে হবে। আকাশের অবস্থা খুব মেঘলা। আর বিজয় সরণি জ্যামের সম্পর্কে যারা এই জায়গাটাতে গেছে তারা ভালোই জানে, এটা পার হইতে মিনিমাম আধা ঘন্টা তো লাগবেই। তো দেখি কতক্ষণ সময় লাগে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর জানি এই ব্লগে স্পেশাল কিছুই ছিল না, এরপর থেকে চেষ্টা করবো ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করবো। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।